হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবারও আপনাদের জন্য মজাদার দই দিয়ে লাচ্ছি বানানো দেখাবো। যে পরিমাণ গরম পড়েছে, তাই বাইরে থেকে এসেও এক গ্লাস লাচ্ছি খেলে শরীরকে প্রশান্তি করবে। বাড়িতে দই থাকলেই বাসায় খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আমার কাছে বাজার থেকে কিনে আনা দই ছিল, আমি সেটা দিয়েই বানিয়েছি। আপনারা চাইলে বাসায় দই বানানো থাকলে সেটা দিয়েও করতে পারেন। আমি মিষ্টি দই দিয়েই করেছি। ফ্রিজে রাখা দই দিয়ে দিলাম ব্লেন্ডার জগে। এখন পরিমাণ মতো চিনি দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি দিতে পারেন। অল্প একটু লেবুর রস দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আপনাদের পছন্দ মতো আপনারা চাইলে লেবুটা দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন। ফ্রিজের ঠান্ডা জল দিয়ে দিলাম পরিমাণ মতো। সাথে আমি একটু বিট লবণ দিয়েছিলাম, আপনাদের দেখাইনি, আপনারা চাইলে দিতে পারেন। ব্লেন্ডারে এখন ব্লেন্ড করে নেব। এই গরমের মধ্যে এই লাচ্ছিটা যদি বাসায় বানান সবাই পছন্দ করবে, আর খুব সহজেই বানানো হয়ে যায়। বন্ধুরা, আমার আঙ্গুলটা একটু পুড়ে গিয়েছিল, তোমরা দেখে আবার কিছু মনে করো না। রান্না করতে গিয়ে একটু পুড়ে গিয়েছিল, তাই এমন দেখা যাচ্ছে। আপনারা চাইলে অতিথি আসলেও খুব অল্প সময়েই বানিয়ে দিতে পারেন লাচ্ছিটা। বাসায় গরমের মধ্যে বাচ্চারাও পছন্দ করবে, পরিবারের সবাই পছন্দ করবে, বা অতিথিরা আসলেও দিলে খুবই পছন্দ করবে। আমার লাচ্ছিটা তৈরি হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমি বরফ কুচি দিয়ে দিলাম। বন্ধুরা, এই ফাঁকে বলে রাখি, আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বেল বাটন অন করে রাখতে হবে। আর যদি ফেসবুক পেজের থেকে দেখেন তাহলে ফলো করে রাখতে হবে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তোমাদের আমাকে কমেন্ট করে জানিও। আর দই কিন্তু আমরা প্রতিদিনই খেতে পারি, শরীরের খুব উপকারী আসবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দইয়ের লাচ্ছিটা একটু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। এই গরমের মধ্যে দইয়ের লাচ্ছিটা আপনারা বাসায় বানিয়ে দেখতে পারেন। খুব অল্প সময়েই বানানো হয়ে যায়।